যত ধরনের অযৌক্তিক বৈষম্যমূলক নাতিপুতি সহ যে কোটাগুলোকে আমরা সেগুলোকে অযৌক্তিক কোটা বলে মনে করছি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ছাত্রদের পক্ষ থেকে বারবার সংবিধান সংস্কার করার কথা বলা হয়েছিল। পাশাপাশি জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানিয়েছিল ছাত্র জনতা, কিন্তু 8 মাস পেরিয়ে গেলেও দুটি দাবির একটিও পূরণ হয়নি। জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে স্বীকৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া, জীবন দিয়ে সে মূল্য যেন বাংলাদেশকে না দিতে হয় সে ব্যবস্থা করা জরুরি। সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে লিখেন, বিপ্লবের মাসগুলো পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নেই কোনো সরকারিভাবে ঘোষণা কিংবা সাংবিধানিক বাধাবাধ্যকতা। এই নীরবতা বিপ্লবের পেছনের লক্ষ কোটি সাধারণ মানুষের আত্মত্যাগকে তাচ্ছিল্য করা শামিল। হাসনাত আব্দুল্লাহ বলেন, তিউনিসিয়ার জেসমিন বিপ্লব, বলিভিয়ার ডেমোক্রেটিক ও কালচারাল বিপ্লব এবং নেপালের গণ আন্দোলনের পর সেসব দেশের সংবিধানে বিপ্লবের কথা সরাসরি স্বীকৃতি দিয়ে লেখা হয়েছে। এহেন শত সহস্র উদাহরণ এই পৃথিবীতে রয়েছে যেখানে বিপ্লবকে সংবিধানের মাধ্যমে জাস্টিফাই এবং রেটিফাই করা হয়েছে, যাতে কেউ কোনোদিন জনতার বিপ্লবকে অপমান, তাচ্ছিল্য কিংবা ছোট করার সাহস না পায়। এ সময় হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি জুলাই বিপ্লবকে তথাকথিত বলার পর দুঃখ প্রকাশকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে বলেন, আমরা 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিসরে নীতি নৈতিকতার চর্চা দেখতে চেয়েছি। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিসর দেখতে চেয়েছি। স্ট্যাটাসের শেষ দিকে হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ার করে বলেন, যত দ্রুত সম্ভব জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার মধ্যে না আনলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো বক্তব্য হয়তো সামনে আরও শুনতে হবে। আল ইমরান, সময়ের আলো।